আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছে তার জের ধরে এখনও নানা তথ্য উপাত্ত প্রকাশ হয়ে পড়ছে এবং হাজারো সেন্সরের মধ্যে সেটি ভেদ করে এই তথ্য উপাত্ত জনসমক্ষে প্রকাশিত হচ্ছে। আমরা জানি মুক্ত উদার গণতান্ত্রিক দেশ হিসাবে পশ্চিমা মিডিয়ায় সবসময় ইসরায়েলকে তুলনা করে। তবে আমরা যদি বিশ্বজনীন মিডিয়ার দিকে তাকাই, বিশেষ করে আল জাজিরার কথাই আমরা বলি, গত 19শে জুন 2025-এর রিপোর্টিংয়ে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাই ইসরায়েলি সরকার ইরানের সাথে তাদের বর্তমান যুদ্ধের সংবাদ মাধ্যম কিভাবে প্রচার করবে তা সীমিত করে নতুন নির্দেশনা জারি করেছে। আর এই সামরিক সেন্সর প্রধান উচ্চপদস্থ ম্যান্ডেলব্লিট এক বিজ্ঞপ্তিতে সেটি জানিয়েছিল। তবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সাময়িকীতে আমরা যে গল্প জানি সেটি নানা দোলাচলে দোদুল্যমান। তাদের সম্প্রতি এই কথা চাউর হয়েছে যে ইরান কর্তৃক 30 জন পাইলট নিহত হওয়ার কথা, আর সেটি বলেছে ইরাকস্থ সাবেক ইরানি কূটনীতিবিদ। তাহলে সেই গল্প এখন শোনা যাক। সম্প্রতি ইরানের প্রাক্তন রাষ্ট্রদূত হাসান কোমি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন যে 12 দিনের যুদ্ধকালীন সময়ে ইরানের একটি অভিযানে 30 জন ইসরায়েলি পাইলট নিহত হয়। এটি ইসরায়েলি সরকারের জন্য ছোটোখাটো বিষয় নয়। তেল আবিবের শাসক গোষ্ঠী অনেক বিবরণ যদিও সেন্সর করেছেন। ইসরায়েলের প্রাথমিক লক্ষ্য ছিল ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে প্রত্যাবর্তন, কিন্তু তারা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। কোমি জোর দিয়ে বলেন যে ইসলামী বিপ্লবের নেতারা বা নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের উপর প্রচণ্ড আঘাত হানে এবং এই অঞ্চলে শত্রুর বৃহত্তর এজেন্ডাকে ব্যর্থ করে দেয়। গত 13 জুন ইসরায়েল সরকার ইরানের বিরুদ্ধে আগ্রাসন যুদ্ধ শুরু করে এবং 12 দিন ধরে ইরানের সামরিক, পারমাণবিক, আবাসিক এলাকায় আক্রমণ করে। তখন সার্বিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করে সে যুদ্ধে, বিশেষ করে নাতাঞ্জ, ফার্দো ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক আক্রমণ চালায়। আগ্রাসনের পরে ইরানের সামরিক বাহিনী শক্তিশালী পাল্টা আক্রমণ চালায়। ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিজের অংশ হিসাবে 22টি প্রতিশোধমূলক হামলা চালায়, যার ফলে সেখানে ব্যাপক ক্ষতি সাধিত হয়। আর এরই মধ্যেই মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত আল উদাইদে মার্কিন বিমান ঘাঁটিতে উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড, যা পশ্চিমা দুনিয়ার বৃহত্তম এক মার্কিন বিমান ঘাঁটি ছিল। অতঃপর 24শে জুন যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে 30 জনের মতো পাইলট হারানো এক বিশাল বিপর্যয় ছিল ইসরায়েলের জন্যে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।